হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা ইউনাইটেড আরব আমিরাতের আল কাশিমা ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে জানবো। এই স্কলারশিপটা আপনার ব্যাচেলর এবং মাস্টার্স এই ২ ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে এবং এখানে অনেক ভালো কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো এই ভিডিওতে আমরা এই স্কলারশিপে A to Z ডিটেইলস জানবো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলো সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি রিকোয়ারমেন্ট গুলো সম্পর্কে আপনাদেরকে A to Z ডিটেইলস জানানোর চেষ্টা করব। তো অনুরোধ থাকবে পুরো ভিডিও আমাদের সাথে থাকার জন্য। প্রথমে লোকেশন বলে এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের শারজাহ এই শহরে অবস্থিত। এখানে ভ্যারিয়াস প্রোগ্রাম রয়েছে, স্পেশালি সোশ্যাল সায়েন্স অ্যান্ড আদার্স এটা উল্লেখ করা হয়েছে। কারণ এখানে আপনার ম্যাস কমিউনিকেশন, ইকোনমিক্স অ্যান্ড ইসলামিক হিস্ট্রি, ইসলামিক স্টাডি এই রিলেটেড অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। অ্যান্ড সম্ভবত এই বিশ্ববিদ্যালয়টা খুব বেশি বড় বিশ্ববিদ্যালয় না এবং প্রোগ্রাম হয়তো খুব বেশি নেই। তারপরও এখানকার যে স্কলারশিপ ফ্যাসিলিটি সবকিছু মিলিয়ে আমার কাছে এই স্কলারশিপটা অত্যন্ত পছন্দনীয় একটা স্কলারশিপ। এবং স্কলারশিপ আবেদনের শেষ সময় হচ্ছে জুনের ২৯, ২০২৫ সাল। মানে আর ২ সপ্তাহের মতো আপনার কাছে সময় আছে আবেদন করার ক্ষেত্রে। ওকে। তো এবার আসা যাক যে স্কলারশিপের সুযোগ সুবিধা কি? আমি আগেই বললাম যে স্কলারশিপটায় অনেক ভালো কিছু বেনিফিটস রয়েছে। তো বেনিফিটস এর মধ্যে ১ম এ যদি বলি তাহলে এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনার ব্যাচেলর ৪ বছর হোক অ্যান্ড মাস্টার্স ২ বছর হোক না কেন, আপনি সম্পূর্ণ টিউশন ফি এখানে এরা কভার করবে। আপনাকে কোনো প্রকার ফি দিতে হবে না ইউনিভার্সিটিতে। অ্যান্ড মেক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য হয়ে থাকে। আরেকটা ভালো জিনিস হচ্ছে আপনাকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড দেয়া হবে লিভিং এক্সপেন্সের জন্য। লিভিং এক্সপেন্স বলতে আপনার খাবার, আপনার প্রাত্যহিক চলাফেরা এবং নিজের পার্সোনাল খরচ বা স্টাডি ম্যাটেরিয়াল কেনা এই সমস্ত ব্যাপারের উপর মেইনলি। এবং আপনাকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হবে হয়তো ইউনিভার্সিটি হল বা ডরমিটরি, অথবা আপনি যদি বাইরেও থাকেন তাহলে সেক্ষেত্রেও তারা আপনাকে হচ্ছে ফ্যাসিলিটি দেবে থাকার জন্য। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে এয়ার ফেয়ার দিবে আপনার দেশ থেকে আরব আমিরাতে যাওয়া এবং আসার, মানে পড়াশোনা শেষ করে আসার যে বিমানের টিকিটের খরচ এটা তারা বহন করবে। এবং এখানে স্টার দিয়ে বোঝানো হয়েছে যে আপনি যখন প্রোগ্রাম, আপনার ব্যাচেলর প্রোগ্রাম যদি ৪ বছর হয় তাহলে ২ বছর পরে মানে মাঝখানে একবার শুধুমাত্র আপনার দেশে আসতে এবং যাইতে পারবেন এবং এই যাওয়া আসার খরচটা এই স্কলারশিপ কর্তৃপক্ষ বহন করবে। এবং মাস্টার্সের ক্ষেত্রেও আপনি হচ্ছে মাঝে, মাঝে একটা সময়ে আপনার দেশে আসতে এবং যাইতে পারবেন। এটা একটা ভালো দিক আমি দেখলাম এখানে। এবং ইউনিভার্সিটির মধ্যে এবং ইউনিভার্সিটির আশেপাশে যে লোকাল ট্রান্সপোর্টেশন রয়েছে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ফ্যাসিলিটি পাবেন এখানে। এইটা স্কলারশিপ একটা বেনিফিট। এবং যারা হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডি করবেন, গ্র্যাজুয়েট স্টাডি বলতে যারা মাস্টার্স বা পিএইচডির দিকে যাবেন সেক্ষেত্রে আপনারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাবেন। যেটা বলা যেতে পারে যে এক ধরনের জবের মতো। সেখান থেকে আপনারা একটা ভালো অ্যামাউন্টের ইনকাম আশা করতে পারেন। তো ব্যাচেলর ক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট পাবেন না। আপনারা যে স্টাইপেন্ড পাবেন সেটা আপনার জন্য এনাফ হবে আশা করি। এছাড়া এখানে ভিসা স্পন্সরশিপ বা ভিসা রিলেটেড যে খরচগুলো আছে, খরচগুলো কিন্তু এরা বহন করবে। এবার আসা যাক যে আবেদনের যোগ্যতা কি? আমি ১ম এ বলছি যে এটা হচ্ছে আপনার ব্যাচেলর এবং মাস্টার্স ২ ধরনের প্রোগ্রামের জন্য। তো ২ ধরনের আবেদনের যোগ্যতা আছে। এখানে আমরা ২ ধরনের আবেদনের যোগ্যতা নিয়ে মোটামুটি কথা বলার চেষ্টা করব। তো ১ম এ আমাদের ব্যাচেলরের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে যে আপনাকে কমপ্লিট করতে হবে এইচএসসি বা আপনার এসএসসি এবং এইচএসসি ২ টা কমপ্লিট করে এখানে ব্যাচেলরের জন্য এপ্লাই করতে হবে। এবং এক্ষেত্রে আপনার সিজিপিএর কথা কিন্তু বলে দেওয়া হয় নাই। তবে আপনার জিপিএটা যতটা ভালো হবে আপনার জন্য স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি ততটা ভালো হবে। এবং আপনি যদি স্কলারশিপটা ধরে রাখতে চান পরবর্তী সেমিস্টারে বা পরবর্তী ইয়ারে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা সিজিপিএ মেইনটেইন করতে হবে এবং এইটা হচ্ছে 2.0 মাত্র। ওকে। এবং আপনার একটা ভালো মোটিভেশন থাকতে হবে এবং আপনি যে প্রোগ্রামে যেতে চান সেই প্রোগ্রাম রিলেটেড যে সাবজেক্টগুলো ছিল সেই সকল সাবজেক্টে আপনার মোটামুটি ভালো স্কোর থাকা লাগবে। এবং এটা হচ্ছে মাস্টার্সের জন্য। মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলরে জিপিএ 4 এর মধ্যে 3.0 থাকলেই এনাফ। আপনি এপ্লাই করতে পারবেন। এবং আপনি যে প্রোগ্রামে যেতে চাচ্ছেন যে আপনার ব্যাচেলর প্রোগ্রাম জন্য মাস্টার্স প্রোগ্রামের সাথে রিলেভেন্ট হয়, মানে প্রাসঙ্গিক কোনো একটা সাবজেক্ট হয়। তো এখন কথা হচ্ছে ভাই তাহলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিছু বললেন না, এখানে ল্যাঙ্গুয়েজটা কি হবে? এখন এখানে ব্যাচেলরের ক্ষেত্রে মেক্সিমাম হচ্ছে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে এবং এক্ষেত্রে আপনাকে ১ম ১ বছর বা একটা নির্দিষ্ট কোর্স চলাকালীন সময় আরবি ভাষায় তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেবে। সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দরকার নাই। এবং মাস্টার্সে যদি কিছু প্রোগ্রামে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে তাহলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় হয়তো তারা চাইতে পারে কিন্তু স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এরা চায়নি।
এবার আসা যাক কি ডকুমেন্টস প্রয়োজন হবে স্কলারশিপ এপ্লাই করতে হলে অনেক ভালো কিছু ডকুমেন্টস এখানে দরকার আছে আসলে। সো ডকুমেন্টস এর মধ্যে ১ম এই আমরা দেখতেছি আপনাকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। যেখানে আপনি আপনার পার্সোনাল, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ইনফরমেশন যেগুলো সাবমিট করবেন। আপনার ক্রিমিনাল রেকর্ড এটা চেক করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সেস সার্টিফিকেট এটা প্রয়োজন হবে, যেটা আপনি অনলাইনে এপ্লাই করে পরবর্তী স্টেপগুলো ফলো করে এই সার্টিফিকেটটা পাবেন। এবং আপনার মেডিকেল সার্টিফিকেট এটা প্রয়োজন হবে যে আপনি শারীরিকভাবে কতটা ফিট বা আপনার খুব বড় ধরনের রোগ আছে কিনা এটা দেখার জন্য। এবং আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলো প্রয়োজন হবে এখানে এপ্লাই করার ক্ষেত্রে, এবং এই ডকুমেন্টস গুলো অবশ্যই কিন্তু সত্যায়ন করতে হবে, অ্যাটেস্টেশন করতে হবে। এছাড়া আপনার পাসপোর্ট বা আইডি কার্ড এটা প্রয়োজন হবে আপনার আইডেন্টিফিকেশন টা এনশিওর করার জন্য। ২ টা একাডেমিক রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। ২ টাই চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকে নেয়ার জন্য, বা আপনার স্কুলের লেকচারার বা কলেজে যিনি আপনাকে পড়িয়েছেন একটা আ সরি কলেজের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা চেষ্টা করবেন প্রিন্সিপালের কাছ থেকে নেয়ার জন্য, আরেকটা চেষ্টা করবেন আপনার প্রফেসরের কাছ থেকে বা টিচারের কাছ থেকে নেয়ার জন্য। অ্যান্ড আপনার রিসেন্ট ফটোগ্রাফ প্রয়োজন হবে। এখানে এরা রিসেন্ট ১২ টা ফটোগ্রাফ চেয়েছে দেখলাম। আ রঙিন হবে এটা, এবং আরো কিছু ইনস্ট্রাকশন আছে ওইখানে আপনার পরে বুঝতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে বলি, অ্যাপ্লিকেশনটা একদম সম্পূর্ণ ইজি এবং অনলাইনে হবে। যাবতীয় সকল ডকুমেন্টস আপনার হচ্ছে রেডি করবেন। সবগুলো অবশ্যই অ্যাটেস্টেশন করতে হবে। অনলাইন অ্যাটেস্টেশন করা যায় বর্তমানে, আপনারা সেটা ফলো করলে আশা করি পেয়ে যাবেন। সরি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে অ্যাটেস্টেশন কথাটা বলছি, এবং যদি আপনারা করতে চান আ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এটা যদি আগে থেকে আপনারা কভার করতে চান বা এনশিওর হতে চান, তাহলে অবশ্যই আপনারা যখন এপ্লাই করবেন তার আগে আপনি আপনার ইউনিভার্সিটি আপনার পছন্দের প্রোগ্রামে গিয়ে দেখবেন যে ওইখানে ফ্যাকাল্টি মেম্বার কারা আছে বা কার আন্ডারে আপনি হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করতে চান। তার সাথে আপনাকে কমিউনিকেট করে এটা আগে সিকিউর হতে হবে বা এটা আগে এনশিওর করতে হবে। অ্যান্ড লাস্টলি আপনার কিছু প্রোগ্রামে হয়তো ইন্টারভিউ কল করতে পারে আপনার অ্যাপ্লিকেশনের পরে। যদি আপনার অ্যাপ্লিকেশনের সব ডকুমেন্টস এবং সব প্রসিডিউর আপনি সম্পূর্ণভাবে করেন, তাহলে হয়তো তারা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবেন, এবং ইন্টারভিউ থেকে আপনি যদি সিলেক্ট হন, তাহলে হয়তো আপনি হচ্ছে সম্পূর্ণভাবে স্কলারশিপটা পাওয়ার জন্য অ্যাওয়ার্ডটা পেয়ে যাবেন আরকি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে ইউনাইটেড আরব আমিরাতের আল কাশিমা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য। অ্যান্ড মিডল ইস্টের এই ইউনিভার্সিটিগুলো অনেক ভালো অপরচুনিটি দেয়, অনেক ভালো স্কলারশিপগুলো অনেক ভালো বেনিফিট দেয়, যেগুলো আপনারা আজকের ভিডিও দেখে হয়তো বুঝে গেলেন। এবং মিডল ইস্টের স্কলারশিপ ইউনিভার্সিটি সম্পর্কে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট আছে, আপনারা সেখান থেকেও জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।